প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় ফেরার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তেহরানে বিশাল এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের দাবিও নাকচ করেন তিনি। তেহরান ও ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মধ্যে খামেনি এই মন্তব্য করলেন। আমেরিকার বিরুদ্ধে ইরানের পরমাণু নীতিতে অবৈধ হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, কোন দেশের পারমাণবিক প্রযুক্তি কিভাবে বিকশিত হবে তা নির্ধারণ করার অধিকার আমেরিকার নেই। ট্রাম্পের বক্তব্যকে অহংকার ও বিভ্রমের প্রকাশ বলে আখ্যায়িত করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন খামেনি। তিনি বলেন, যিনি বলছেন ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস হয়েছে তিনি স্বপ্ন দেখছেন। খামেনি আমেরিকার হাতে ইরানি বিজ্ঞানীদের হত্যার অভিযোগও উত্থাপন করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে চুক্তি অহংকার, চাপ ও পূর্ব নির্ধারিত ফলাফলের উপর দাঁড়ায় তা কখনোই প্রকৃত চুক্তি নয়। ইরান কোনো চাপ বা জবরদস্তির সামনে নত হবে না। খামেনি তার ভাষণে বলেন, ইরানের তরুণ প্রজন্মের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকা ও ইসরায়েলকে বিস্মিত করেছে। তিনি দাবি করেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের গবেষণা কেন্দ্রগুলোর কিছু অংশ ছাইয়ে পরিণত করেছে। তিনি দাবি করেন, আমেরিকা ও ইসরায়েল 12 দিনের যুদ্ধে যে আঘাত পেয়েছে তা তাদের জন্য এক অপ্রত্যাশিত চপেটাঘাত। তার ভাষায়, ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েল সফর ছিল হতাশাগ্রস্ত ইসরায়েলি নেতাদের মনোবল পুনরুদ্ধারের প্রচেষ্টা। খামেনির বক্তব্যের পেছনে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভূমিকা রেখেছে। গত 18 অক্টোবর ইরান ঘোষণা করেছে 2015 সালের পরমাণু চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরানের পার্লামেন্ট ও সরকার ঘোষণা করেছে তারা চুক্তির শর্ত আর মানতে বাধ্য নয়। একই সঙ্গে তেহরান জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিল করেছে। ইরান অভিযোগ করেছে সংস্থাটি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে গোপন তথ্য আদান প্রদান করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার জোরালো ইঙ্গিত দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরান কখনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কথা উল্লেখ করে এর কঠোর নিন্দা ও তিরস্কার করেন খামেনি। এই নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বপ্ন দেখার কথা বলে উপহাস করেন তিনি। তিনি গর্ব করে বলেন যে আমরা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছি। আমি বলছি, আপনি এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকুন। কোন দেশের পরমাণু থাকলে তাদের কি করা উচিত, কি উচিত নয়, এর সিদ্ধান্ত নেয়ার আপনি কেউ না। খামেনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ও পরমাণু শিল্প আছে কি নেই তার সাথে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই। পেন্টাগনের এই ধরনের হস্তক্ষেপ অবৈধ এবং অহংকারী সিদ্ধান্ত। এ সময় জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানি বিজ্ঞানীদের হত্যার কথা তুলে ধরে জ্ঞানকে কখনো হত্যা করা যায় না বলেও মন্তব্য করেন খামেনি। তিনি ইরানি বিজ্ঞানীদের হত্যা করার কথা বলে গর্ব করেন। আপনি তেহরানচি বা আব্বাসির মতো বিজ্ঞানীদের হত্যা করতে পারেন, কিন্তু জ্ঞানকে কখনোই হত্যা করা যায় না। ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চায় উল্লেখ করে খামেনি বলেন, যে চুক্তির ফলাফল পূর্ব নির্ধারিত সেটা কোনো চুক্তি হতে পারে না। ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াডে পদকপ্রাপ্তদের অনুষ্ঠানে অংশ নিয়ে খামেনি এদিন যুবকদের প্রশংসা করেন এবং সামরিক বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরেন। তারা আশা করেনি যে ইরানি যুবকদের তৈরি ক্ষেপণাস্ত্র তাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোকে ছাই করে দেবে, কিন্তু এটি ঘটেছে। আমাদের সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এগুলো আরো মজুদ আছে। প্রয়োজন হলে অন্য সময় ব্যবহার করা হবে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সফরের দিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ খামেনি বলেন, 12 দিনের যুদ্ধে তারা ইরানের কাছ থেকে এমন চর খেয়েছিল যা এখনো বিশ্বাস করতে পারছে না। সেজন্য ট্রাম্প তাদের হতাশা দূর করতে চান।
যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে ভয়াবহ সিরিজ হামলার পরেও গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন থামেনি। সোমবার গাজা সিটিতে 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সুজাইয়া এলাকাতেও বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ানকে হত্যার খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উপত্যকার খান ইউনিস, দির আল বালাহ ও উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে, যদিও এদিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি পুনর্বহালের কথা জানিয়েছে ইসরায়েল। এর আগে রবিবার স্নাইপারের গুলিতে 2 সেনা নিহতের পর গাজা জুড়ে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায় আইডিএফ। রবিবার সকালে রাফার পূর্বাঞ্চলে ওই হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ত্রাণ প্রবেশের সব সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর দিনভর গাজা জুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী। রাফায় ইসরায়েলি সেনা হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা হামাস অস্বীকার করলেও গাজা জুড়ে কামান, গুলি ও বিমান হামলায় 45 জনকে হত্যা করে দখলদাররা, যা যুদ্ধবিরতি কার্যকরের পর একদিনে সর্বোচ্চ। হামাস ও ইসরায়েলের চুক্তির পর 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই তা লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী কর্তৃক 80টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করার কথা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে রবিবার পর্যন্ত কমপক্ষে 97 জনকে হত্যা করেছে ইসরায়েলিরা। সবশেষ সিরিজ হামলায় গাজা জুড়ে নতুন করে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমরা ভয় পেয়েছিলাম যে হামলা এবং বোমাবর্ষণের মাধ্যমে আবার যুদ্ধ শুরু হবে। পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। যুদ্ধ থামার পর আমরা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো ভয় রয়ে গেছে। আমরা চাই ইউরোপের দেশগুলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। নেতানিয়াহু যেন আমাদের সাথে এরকম না করে। আমরা সভ্য ও নিরস্ত্র মানুষ। এদিকে রবিবারের উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের কেরেম শ্যালম ও ইজিপ্টের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। নেপালে পালিত হলো এক ব্যতিক্রম ধর্মী উৎসব কুকুর তিহার। দীপাবলির দ্বিতীয় দিনে সশস্ত্র পুলিশ বাহিনী এপিএফ এর উদ্যোগে এই উৎসবে বিশেষ সম্মান জানানো হয়েছে মানুষের নিকটতম সঙ্গী কুকুরদের। উৎসবে কুকুরদের গলায় পরানো হয় ফুলের মালা, কপালে দেয়া হয় সিঁদুর, পরিবেশন করা হয় কুকুরের পছন্দের খাবার। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী কুকুরকে মৃত্যুর দেবতা যমরাজের দূত হিসেবে গণ্য করা হয়। তাই এই দিনে তাদের ভক্তি ও আনুগত্যের প্রতি জানানো হয় বিশেষ সম্মান। কাঠমান্ডুর এপিএফ সদর দপ্তরে আয়োজিত হয় এক বিশেষ প্রদর্শনী। আগুনের বৃত্তে ঝাঁপ দেয়া, পেছন থেকে হাঁটা কিংবা বসে থাকা কুকুরদের নানা দক্ষতায় মুগ্ধ হন দর্শকরা। সহকারী পুলিশ পরিদর্শক রাজন সুবেদি বলেন, প্রশিক্ষিত কুকুরদের দক্ষতা ও অবদান তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমাদের সেবায় কুকুরগুলো বিভিন্ন ভূমিকা পালন করে এবং সেই অনুযায়ী তাদের সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানটি এমন একটি সাংস্কৃতিক উৎসবের সঙ্গে মিলে যায় যেখানে কুকুরদের দেবতা ভৈরবের বাহন হিসেবে সম্মান জানানো হয়। উৎসবের অংশ হিসেবে আমরা তাদের পূজা করি এবং তাদের দক্ষতা ও অবদান প্রদর্শনের জন্য বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এই অনুষ্ঠানটি উদযাপন করি। এপিএফ কাইনান ডিভিশনে কুকুরদের প্যারেড এবং অপরাধ তদন্তে তাদের অসাধারণ ভূমিকা তুলে ধরা হয়। নানা ক্ষেত্রে অবদানের জন্য ডগ অব দ্য ইয়ার সহ নানা পুরস্কারে সম্মানিত করা হয় সেরা কুকুরদের। এই ডিভিশনের বহু কুকুর অপরাধ তদন্ত, প্রমাণ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অবিচ্ছেদ্য সহযোগী হিসেবে কাজ করেছে। প্রাচীনকাল থেকে আনুগত্য, সাহস ও সঙ্গ দেওয়ার কারণে কুকুর মানুষের প্রিয় সঙ্গী। নেপালের কুকুর তিহার শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, শ্রদ্ধা ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।